হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আনিসুর রহমান নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে এসেছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আমরা ফাইভারে বায়ার রিকোয়েস্ট পাঠাবো। তো আমরা জানি যে ফাইভারে বায়ার রিকোয়েস্ট আমাদের কাজ পাওয়ার অন্যতম একটা উপায়, আর এই জন্য আমাদের প্রত্যেক দিন আমরা যারা ফ্রিল্যান্সিং করে থাকি তাদের প্রত্যেক দিন হচ্ছে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হয়। প্রত্যেক দিন আমরা 10টা বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারি। তো এই জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে বায়ার রিকোয়েস্ট আপনারা কীভাবে পাঠাবেন। তো এখন আমরা বায়ার রিকোয়েস্ট সেকশনে আছি। দেখেন অ্যাক্টিভ 11, মানে 11টা অ্যাক্টিভ দেখাচ্ছে এবং সেন্ট অফার্স 409, মানে আমি 409টা বায়ার রিকোয়েস্ট এই পর্যন্ত পাঠিয়েছি আমার অ্যাকাউন্ট খোলার পর থেকে। তো আর এ পাশে দেখেন যে 1 অফার্স লেফট টুডে, মানে আজকে আমি 9টি অফারই পাঠিয়ে দিয়েছি, একটা বায়ার রিকোয়েস্ট পাঠানো হচ্ছে বাকি আছে। তো এখন আমি সেই যে বায়ার রিকোয়েস্টটি পাঠানো বাকি আছে সেই বায়ার রিকোয়েস্টটি আজকে পাঠাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি ফাইভার রিলেটেড নতুন অনেক ভিডিও দিয়ে থাকি। তাই আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন আমরা এখন দেখি যে কিভাবে আমরা বায়ার রিকোয়েস্ট পাঠাবো। তো আমরা দেখব যে আসলে কোন রিকোয়েস্টগুলো আমরা পাঠাতে পারি। আপনারা করবেন কি, আপনারা দেখবেন যে এই যে রিকোয়ারমেন্টগুলো এগুলো আপনাদের সাথে ম্যাচ করছে কিনা। যদি দেখেন ম্যাচ করছে তো সেগুলো তখন আপনারা হচ্ছে মানে আপনার ম্যাচ করা বলতে যে রিকোয়ারমেন্ট দিয়েছে বায়ার সেগুলো যদি আপনি করতে পারেন তাহলেই হচ্ছে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। তো দেখেন আমরা এখানে বায়ার রিকোয়েস্ট দেখতে দেখতে কি চাচ্ছে ইনি, এটা ম্যাচ করছে না, এটা ম্যাচ করছে না, আমার কাজের সাথে ম্যাচ করছে না। আচ্ছা, তো এইভাবে এই যে একটা ম্যাচ করেছে, আই এম লুকিং ফর সামওয়ান হু ক্যান কনভার্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টু বিজনেস অ্যাকাউন্ট। আচ্ছা, তাহলে এটাই অলরেডি অবশ্য 90টা বিড পড়ে গেছে, ডিউরেশন 7 দিন, বাজেট দেবে $5। আচ্ছা, বিড যদিও পড়েছে বাট তবুও আমরা করতে পারি। আচ্ছা, তাহলে উনি কি বলছেন যে উনি হচ্ছেন এমন একজনকে চাচ্ছেন যে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে, মানে পার্সোনাল অ্যাকাউন্টকে ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করতে পারবে। ওকে, আচ্ছা আর কি আছে, আচ্ছা দেখি আমরা। এভাবে আপনারা দেখবেন যে কোনটা আপনাদের কাজের সাথে ম্যাচ করে বা আপনি পারবেন। ইনি একজন চাচ্ছে, দেখেন যে লুকিং ফর সামওয়ান হু ক্যান রিডিজাইন মাই ইনস্টাগ্রাম। 118টা বিট পড়ে গেছে, 7 দিন টাইম দিয়েছে, $5 দেবে। আচ্ছা, তার ইনস্টাগ্রামটাকে রিডিজাইন করতে হবে, মানে ঢেলে সাজাতে হবে। আচ্ছা, তো এই পর্যন্তই আছে। তো আমি তাহলে এইটাই করার মতো পেলাম, এটাই তাহলে এখন আমি বিট করব। আচ্ছা, তো আমরা কি করব দেখেন, বিট করার জন্য আমরা এখানে মাউস নিয়ে আসলে আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে এই বায়ারটা কোন দেশে সেটা আপনারা দেখে নেবেন। হ্যাঁ, তো এটার উপর মাউস রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করে দেখে নেবেন ইনি কোন দেশের। আর এই যে মানে যে টুলসটার দ্বারা এই বায়ারের নামটা এখানে এসেছে, এটা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। যে এইটা আপনারা মানে যদি আপনারা এই এক্সটেনশনটা মানে ক্রোম এক্সটেনশন অ্যাড না করেন সেক্ষেত্রে এটা কিন্তু শো করবে না। এই এক্সটেনশনটা হচ্ছে এই যে দেখেন আমার এখানে পিন করা আছে। হ্যাঁ, ফাইভার সেলার অ্যাসিস্ট্যান্ট। তো এইটা নিয়ে একটা ভিডিও আমার চ্যানেল আছে, আপনারা দেখে আসতে পারেন। এটা অন করে রেখেছি এই জন্যই এই নামগুলো শো করছে। তো দেখি ইনি কোন দেশের, কানাডার, ফ্রম কানাডা, মেম্বার সিন্স মে 2021। আচ্ছা, এইরকম রিভিউ সে দিয়েছে। আচ্ছা, তাহলে কানাডার যেহেতু আমরা এটা করতে পারি। আচ্ছা, তো আপনারা যদি দেখেন এখানে দেখবেন যে বাংলাদেশ, তারপরে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এসব দেশের থাকলে সেসব দেশের বায়ার রিকোয়েস্ট আপনারা পাঠাবেন না। আপনারা এই দেশগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং ইউরোপ, আমেরিকার দেশগুলোর বায়ার রিকোয়েস্ট পাঠাতে চেষ্টা করবেন। আচ্ছা, কারণ হচ্ছে যে কি বলে, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান এই দেশের বায়ারগুলো দেখা যায় যে আসলে ঝামেলা করে। হ্যাঁ, তো এই জন্য আপনারা ইউরোপ, আমেরিকার বায়ারদের বায়ার রিকোয়েস্ট পাঠানোর চেষ্টা করবেন। তো তাহলে আপনারা কি করবেন, এই এক্সটেনশনটা কিন্তু নামিয়ে নেবেন আপনারা গুগল ক্রোম থেকে, এবং ভিডিওটি আমার চ্যানেলে আছে, দেখে আসতে পারেন, ফাইভার সেলার অ্যাসিস্ট্যান্টের। আচ্ছা, তাহলে এখন আমরা বায়ার রিকোয়েস্টে পাঠাই। ঠিক আছে, তো কি করব, এই দেখেন এখানে মাউস নিয়ে আসলে সেন্ড অফার লেখা উঠবে, সেন্ড অফারে ক্লিক করব। তারপর আপনাদের গিকগুলো শো করবে যে কোন গিকটা আন্ডারে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। তো আমি এই গিকটার আন্ডারে বায়ার রিকোয়েস্ট পাঠাবো।
আচ্ছা, তো এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করলে যে এখানে চলে আসবে আমাদের বাই রিকোয়েস্ট পাঠানোর বক্স বা সেকশন চলে এসেছে। এখানে আমরা কি করব, যে এই গিগের আন্ডারে আমি একটা বাই রিকোয়েস্ট পাঠাচ্ছি। এই যে ডিসক্রাইব ইওর অফার, এখানে 1500 ক্যারেক্টারের মধ্যে আমি আমার ডেসক্রিপশন লিখতে পারবো, যে আমি কিভাবে কাজ করব, কি করব, কত ডলার, কতদিন সময় নেব, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আর নিচে থাকবে টোটাল অফার অ্যামাউন্ট, ডেলিভারি টাইম 1 ডে। ওকে, 1 ডে আছে, এটা আমরা 7 দিন করে দেবো আর কি। মানে ডেলিভারি টাইম যতদিন এখানে দেওয়া থাকবে, বাই রিকোয়েস্টে বায়ার দেবে ততদিনই আপনি করে দেবেন। আর অফার অ্যামাউন্ট ইনি $5 দিয়েছেন, আমিও $5 দিলাম, আর বেশি দেই না, কারণ বাই রিকোয়েস্টে আসলে ডলারটা মানে খুব বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। আর সর্বনিম্ন যেহেতু $5, সে $5 দিয়ে রেখেছে এবং কাজটা $5 হচ্ছে করা যাবে, সেহেতু আমি $5 দিয়ে দিই, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, আর নিচে দেখেন যে নিচে কিছু জিনিস আছে, এইগুলো আমরা হচ্ছে দেবো কিনা, এগুলো যদি আপনারা চান দিতে পারেন। নাম্বার অফ প্ল্যাটফর্মস, মানে এগুলো হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের গিগের সাথে বা সোশ্যাল মিডিয়া ম্যানেজারের যে কাজের জন্য লাগে, যে এগুলো করবেন নাকি, এগুলো ওই যে আপনারা গিগের প্রাইসিংয়ে দেখে থাকেন আর কি। হ্যাঁ, গিগ প্যাকেজে থাকে, তো চাইলে টিক দিয়ে দিতে পারেন, আর না দিলেও হয়, আমি দিচ্ছি না। আচ্ছা, আমি জাস্ট এইটুকু ফিল আপ করে দেবো। এগুলো না দিলেও হয়। যে এটা কি বলছে, ডিফাইন দি অফার স্কোপ। আচ্ছা, যাই হোক, এগুলো দিলেও হয়, না দিলেও হয়, দিলে টিক দিয়ে দিবেন, আচ্ছা, না দিলে নাই। আচ্ছা, তো ডিসক্রাইব ইওর অফার, এই জায়গায় আমরা আসলে কি লিখবো, তাই না? তো ডিসক্রাইব ইওর অফার, তো এইখানে আমরা লিখবো যে, আসেন আমরা বাই রিকোয়েস্টটা তাহলে লিখে ফেলি। আচ্ছা, লিখবো যে হ্যালো। প্রথমে আমরা যেটা করব, যে একটা হচ্ছে মানে অভ্যর্থনা জাতীয় কিছু লিখব, তারপর বলবো যে তার কাজটা আমি বুঝতে পেরেছি এবং তার কাজ আমি করতে পারবো। তারপরে যেটা লিখব যে আমি হচ্ছে মানে এই কাজটা করতে পারবো কারণ হচ্ছে আমি এই বিষয়ে এক্সপার্ট। তারপর হচ্ছে আমি বাজেট দেব। তারপরে আমি হচ্ছে যে তাকে আমন্ত্রণ জানাবো যে আমি আপনার মেসেজের জন্য অপেক্ষা করছি, অথবা তারপর রিগার্ডস দিয়ে আমরা হচ্ছে বাই রিকোয়েস্টের ডেসক্রিপশন শেষ করব। বাই রিকোয়েস্ট তৈরি করার সময় মনে রাখবেন যে এটা মানে খুব বেশি বড় করা যাবে না, আবার ছোট করা যাবে না। মানে বড় করলে হয় কি, যে মানে বায়ার পড়তে চায় না, তো করতে হবে ইনফরমেটিভ করতে হবে। হ্যাঁ, বেশি বড় না, আবার বেশি ছোটও না, ইনফরমেটিভ, পড়তে সুবিধা, দেখতে সুবিধা, এরকম। আচ্ছা, তো আমি লিখছি যে হ্যালো, আই হ্যাভ রিড ইউর requirement carefully। দেখেন লিখলাম যে সম্বোধন, হ্যালো, আই হ্যাভ রিড ইউর রিকোয়ারমেন্ট কেয়ারফুলি, আই ক্যান ডু ইউর জব পারফেক্টলি। আচ্ছা, আই এম এ professional social media manager। আচ্ছা, my budget is $5 for কতদিন দিয়েছে, 7 days না? আচ্ছা, 7 days। আচ্ছা, তারপর I am waiting for your response। আচ্ছা, দেখেন কত সিম্পলভাবে আমি হচ্ছে বাই রিকোয়েস্টটা লিখলাম যে হ্যালো, আই হ্যাভ রিড ইউর রিকোয়ারমেন্ট কেয়ারফুলি, আই ক্যান ডু ইউর জব পারফেক্টলি, আই এম এ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার, মাই বাজেট ইজ $5 for 7 days, আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স। এরপরে বেস্ট রিগার্ডস, তারপর আপনাদের নাম দিয়ে দিবেন। আচ্ছা, তো দেখেন আমি খুব ইজিলি বা খুব মানে সিম্পলভাবে বাই রিকোয়েস্টটা লিখে ফেললাম। আপনারাও এইভাবে খুব সিম্পলভাবে আপনাদের বাই রিকোয়েস্টটা লিখে ফেলবেন। খুব বেশি জটিল করার দরকার নেই, কঠিন করার দরকার নেই, সহজভাবে মূল কথাটা হচ্ছে ফুটিয়ে তুলবেন। আচ্ছা, তারপরে টোটাল অফার অ্যামাউন্ট দিলাম, ডেলিভারি টাইম দিয়ে দিলাম। এরপরে আমরা সাবমিট অফারে যদি ক্লিক করি, আমাদের বাই রিকোয়েস্টটা সেন্ড হয়ে যাবে, মানে আরেকটা বাই রিকোয়েস্ট আমি পাঠালাম। ওকে, আচ্ছা,
তো বায়ো রিকোয়েস্টে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনারা চাইলে আপনাদের কাজের কোনো স্যাম্পল লিঙ্ক হচ্ছে এখানে দিতে পারেন। আমি দিচ্ছি না, তো সেক্ষেত্রে বলতে পারেন যে হিয়ার ইজ মাই স্যাম্পল ওয়ার্ক লিঙ্ক, তারপর দিয়ে ওই লিঙ্কটা হচ্ছে ইউআরএল শর্টনার দিয়ে শর্ট করে এখানে হচ্ছে পেস্ট করে দিতে পারেন। তো আমি দিচ্ছি না, দিলে এই যে এই জায়গায় আপনারা দিতে পারেন। হ্যাঁ, হিয়ার ইজ মাই ওয়ার্ক স্যাম্পল দিয়ে দিতে পারেন। এটা দিলেও হয়, দিলে ভালো, না দিলেও চলে, আপনারা দিতে পারেন। আমি দিচ্ছি না। তো আমি এখন হচ্ছে সাবমিট করব। তো ওই যে সাবমিটে যদি আমি ক্লিক করি, এটা সেন্ড হয়ে যাবে। তো সাবমিট করে দিই তাহলে। আচ্ছা, সাবমিটে ক্লিক করছি। হ্যাঁ, দেখেন আমার বায়ো রিকোয়েস্টটা কিন্তু সেন্ড হয়ে গেছে, এবং দেখেন যে আমি আজকে 10টা বায়ো রিকোয়েস্টই পাঠিয়েছি, এই জন্য বলছে যে নো অফার্স লেফট, মানে আমি আজকে আর কোনো অফার পাঠাতে পারবো না। যদি মানে আমার কিছু অফার পাঠানো বাকি থাকতো, তো সে এখানে সেন্ট অফার অপশনটা আসতো, বাট সেটা আসছে না, কারণ আমার দেখেন যে 0 অফার্স লেফট টুডে, আজকে আর কোনো অফার আমি পাঠাতে পারবো না। অ্যাক্টিভ আছে 6টা এখনও, দেখি, দেখেন 6টা বাই রিকোয়েস্ট এখনও আছে, কিন্তু আমি কিন্তু আর আজকে পাঠাতে পারছি না। তো এইভাবে আপনারা প্রত্যেক দিন যত বেশি পারেন বায়ো রিকোয়েস্ট পাঠাতে চেষ্টা করবেন। বেশি বলতে যে প্রতিদিন তো আমরা 10টা পাঠাতে পারি, তো চেষ্টা করবেন 10টাই পাঠাতে, আবার 10টার কম যদি হয় তাও পাঠাতে চেষ্টা করবেন, মানে এটা আপনাদের উপর নির্ভর করে। কিন্তু বায়ো রিকোয়েস্ট বেশি পাঠানো উচিত, কারণ হচ্ছে যদি আপনি বায়ো রিকোয়েস্ট বেশি পাঠান তাহলে কি হবে, যে ফাইবারের কাছে একটা মেসেজ যাবে যে আসলে এই যে গিগটার আন্ডারে বা এই অ্যাকাউন্টটা হচ্ছে কাজ করছে, নড়াচড়া করছে, মানে সে ইনঅ্যাক্টিভ এরকম না, সে হচ্ছে অ্যাক্টিভ। সে বায়ো রিকোয়েস্ট পাঠাচ্ছে, বায়ো রিকোয়েস্ট দেখছে, সে অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকছে, সে গিগ এডিট করছে, ভিউ করছে, হ্যাঁ, গিগের ইমপ্রেশন দেখছে, মানে অ্যাক্টিভ থাকা, মানে যত বেশি অ্যাক্টিভ থাকবেন আপনাদের গিগগুলো কিন্তু তত সামনে এগিয়ে যাবে এবং ধীরে ধীরে র্যাঙ্ক করবে। এবং এই যে আমরা বায়ো রিকোয়েস্ট পাঠাই, এটাও কিন্তু ফাইবার সেটা কিন্তু কাউন্ট করে, মানে কোন গিগটা কেমন বায়ো রিকোয়েস্ট পাঠাচ্ছে, কেমন মানে এটার হচ্ছে মানে গতিবিধি আর কি যাকে বলে, সেটা হচ্ছে সে ট্র্যাক করে। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেক দিন 10টা করে বায়ো রিকোয়েস্ট পাঠাতে। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি ফাইবার রিলেটেড এবং সোশ্যাল মিডিয়া রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে থাকি এবং টিপস দিয়ে থাকি। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।